দিকে ফিরে সাইবাকে বললেন, ওই সাইবা এই দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ। আক্রমণ করার আগেই বিশ্বনবীজি বললেন, ও সাইবা এই দিকে আসো। সাইবার যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইবা পরবর্তীতে মুসলমান আবারও হয়েছিলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি হাদিস রচনা করেছেন যে বিশ্বনবীজির প্রথম ডাক যখন বললেন যে সাইবা এদিকে আসো, আমার হাত থেকে তরবারি পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যখন দ্বিতীয় ডাক দিল, ও সাইবা আমার এদিকে আসো, তোমার শরীরে আমি হাত স্পষ্ট করতে চাই। যখন আমার সিনা মুবারক যখন সিনা বরাবর যখন হাত রেখে যখন বললেন, দ্বিতীয় ডাকে যখন বললেন সাইবা, আল্লাহ রাব্বুল আলামিন রব্বিল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন সাইবার ভিতরে যে শয়তানটা প্রবেশ করলেন, যে ইবলিসটা প্রবেশ করেছে, সেই শয়তান এবং ইবলিসকে তুমি বিতাড়িত বের করে দাও। সুবহানাল্লাহ। সাইবা যখন এই দোয়া যখন বিশ্বনবীজি করলেন, সাইবা এমন মুহূর্তে তিনি বিশ্বনবীজির চেহারার দিকে তাকান নাই, কারণ তিনি লজ্জিত হয়ে গেছেন। কারণ লজ্জিত হয়ে গেছে এই জন্য যে কারণ বিশ্বনবীজির হাতেই একবার কালেমা পড়েছেন, আবার সেই লোক এবার বিশ্বনবীকে কি করলেন, হত্যা করার জন্য চেষ্টা করলেন। কি একটু মনে করেন যে চিন্তা একটু আসে না, একটু মনোপ্রকল্প আসে না, লজ্জিত হয় না? একটা মানুষ যদি সাহায্য করে, সাহায্য পাওয়ার পরে যদি একজন মানুষ যদি আপনি সাহায্য একজনকে করেন, ওই সাহায্যকৃত ব্যক্তি যদি আপনার উপরে যদি গালি দিতেও করে আমি একটু লজ্জাবোধ করবে না? বলেন, কথা বলেন, করবে না? এখন কালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়লেন, কালিমা পড়ার পরে আবার বিশ্বনবীকে হত্যা করার জন্য চেষ্টা করলেন, ও কি লজ্জিত হন নাই? লজ্জিত হয়ে মুখটা একেবারে দুই চোখ আটকে রাখলেন। বিশ্বনবীজি দ্বিতীয় ডাক দিয়ে বললেন, সাইবা এদিকে আসো। সিনা মুবারকে যখন হাত দিয়ে বললেন, ইয়া রব্বুল আলামিন এই সাইবার ভিতরে যে ইবলিস প্রবেশ করেছে, ইবলিসকে আপনি বিতাড়িত করে ইবলিসকে বের করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সাইবা চোখ খুলে বিশ্বনবীজির চেহারা দেখা মাত্রই সাইবার অন্তরের মধ্যে এমন কিছু মায়া মহব্বত ঢুকে গেলেন যে এই আমার প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সাইবা যখন চিন্তা করলাম এই আমার প্রিয়, সাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করার জন্য যে সাইবা এসেছিলেন, সেই সাইবা বিশ্বনবীজির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির জন্য তার জীবনটাও বিলিয়ে দেওয়ার জন্য কলাম প্রস্তুতে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। এই নবী যখন তার সঙ্গী মাত্র 80 জন সৈন্যবাহিনী যখন আছে, 12,000 সৈন্যর ভিতরে মাত্র 80 জন ছিল। তার চাচা আব্বাসকে বলা হলো, ও চাচা আব্বাস, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ অনেক শব্দ হয়, বিকট শব্দ হয়, আমি আপনাকে আদেশ করছি চাচা আব্বাস, তুমি এই যুদ্ধের ময়দানের ভিতরে তুমি আমার সৈন্যদেরকে ডাক দাও, আমরা আবার একতা হব। আব্বাস তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে আরও নির্দেশ করেছিলেন যে বাবলা গাছের নিচেই যারা শপথ গ্রহণ করেছিলাম যুদ্ধে যাব, বাকারার অনুসারী যারা আমরাও হয়েছিলাম, তাদেরকে তুমি ঘোষণা দাও আমার সৈন্যরা যখন আমার কাছে আসে। যখন আব্বাস যখন বিকট আওয়াজে যখন শব্দ করে বললেন যে, ও বাবলা গাছের নিচের শপথকারী সৈন্যবাহিনীরা, ও মুহাজির বাহিনীরা, ও আনসার বাহিনীরা, ও বাকারার অনুসারীরা, তোমরা কোথায় আছো? তোমরা আবার বিশ্বনবীদের কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। কোনো বর্ণনা এসেছে যে উটের উপরে যারা ছিল, উট হয়তো যেতে পারে নাই, উটের উপর থেকে লাফ দিয়ে অনেক সাহাবায়ে কেরাম বিশ্বনবীজির কাছে আবার এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো মনে করেন যে এখন যুদ্ধের ময়দানে তো যেতেই চাই না। ইসলামের সঠিক কথাগুলো বলতে গিয়ে অনেক আলেমরাও বিপদগ্রস্ত হচ্ছে। কি বলেন ভাই, কথা ঠিক না? আমরা মোকাবেলা কতটুকু করছি, কতটুকু আমরা ইসলামের জন্য কল্যাণমূলক কাজ করছি? খালি আমরা খাই, বাড়িতেই থাকি, নিজের পরিবার নিয়েই আমরা থাকি, এটাই কি ধর্ম ভাই? বলেন, কখনো ধর্ম না। যার অন্তরের মধ্যে জিহাদের চেতনা নাই,
সে আসলে প্রকৃত মুসলমান হতে পারবে না। কি বলেন, ঠিক না? উপস্থিতি, এই জন্য জিহাদের অনুসারী, জিহাদের চেতনা আনতে হবে ভাই। এই যে তখন ডাক দিলেন আব্বাস ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম আবার একত্রিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে ওইদিকে 24,000 কাফেরদের সৈন্যরা ছিল। কয় হাজার বলেন? 24 থেকে 28,000 সৈন্যরা ছিল। তারা চিন্তা করলো যে কি ব্যাপার, আমাদের আমরা এত পরিমাণে আক্রমণ করলাম, তারা ধাওয়া পাল্টা হয়ে বিভিন্ন দিকে পালিয়ে গেল, আবার একতা হয়ে গেল। কারণটা কি? আবার একতা হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বললেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তখন 12,000 সৈন্য যখন আবার একত্রিত হয়ে গেলেন, 12,000 সৈন্য যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে যখন হয়ে গেলেন, তখন আবার যুদ্ধের জন্য তারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই মোকাবেলা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে প্রশান্তি নাজিল করলেন এবং মুমিনদের উপরেও প্রশান্তি নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশান্তি নাজিল করার পরে যখন যুদ্ধের ময়দানে যখন আক্রমণ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া আনসালা জুনুদান লাম তারাউহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে যখন আনসার এবং মুহাজির বাহিনী যখন ওই কাফেরদের সঙ্গে যখন মোকাবেলার প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের পক্ষের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গোলাম ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা দিয়েছেন, আর এই ফেরেশতারা ওয়াংসালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল। এখানে বর্ণনা এসেছে যে এই ফেরেশতারা দেখা যায় না, কিন্তু মারে শব্দ শোনা যায়। এই যে আনসার বাহিনী, মুহাজির বাহিনী যখন আক্রমণ শুরু করলেন, তারা দেখতে পেলেন যে কারে উপরে যেন পিঠের উপর খালি মার শব্দ শোনা যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আজও ইসলামের জন্য, ইসলামে যারা ক্ষতি করবে, ইসলামকে যারা ভালোবাসবে না, কোরআনকে ভালোবাসবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে না, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গজব দেবেন যেটা চোখে দেখা যাবে না, কিন্তু মার বোঝা যাবে। কি বলেন, ঠিক না? প্রিয় হাজিরিন, কাফের মুশরিকদেরকে চিরতরে বিদায় করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন আক্রমণ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে দিলেন, কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পেল না, সাহাবায়ে কেরাম দেখতে পেল না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন যে খালি মার পরে, কিন্তু কারা মারে এটা দেখতে পেলেন না। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজ্জাবাল্লাযীনা কাফারু। কাফেরদেরকে আমি কি করব? এরাই হচ্ছে কাফের, এই কাফেরদেরকে আমি শাস্তি দেব। আবার বললেন, ওয়াযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরাই হচ্ছে তাদের যথাযথ পাওনা, এই শাস্তি এটাই এদের পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, নবীর উপরে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন এই হুনাইনের যুদ্ধকে বিজয় দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এখানে আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সেটা আমাদেরকে থেকে কী করতে হবে? সেটা আমরা কলম করতে পারবো না। আর আমরা যদি করি সেই কাজটা কি সওয়াব হবে ভাই? সওয়াব হবে না। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষের যখন সব কিছু সমাধান হয়ে যাবে, কিছু মানুষেরা যখন জান্নাতের দিকে দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন। এই পান করাতে করাতে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে যখন তারা আসবে, কাউসারের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানে একটি পর্দা হয়ে যাবে, পর্দা পড়ে যাবে। বিশ্বনবী আল্লাহর দরবারে আওয়াজ করবেন, ইয়া রাব্বুল আলামিন, এরা তো আমার উম্মত, এদেরকে আমি চিনি। রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল, আপনি জানেন না আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার রেখে যাওয়া কোরআন, আপনার রেখে যাওয়া বিধিবিধান, আপনার রেখে যাওয়া আদর্শ, আপনার রেখে যাওয়া বিধিবিধান, আপনার রেখে যাওয়া পথ দিক নির্দেশনা আপনি যেভাবে রেখেছিলেন, এরা আপনার সেই ইসলামকে চুরমার করে ভেঙে চুরে
তারা এই পৃথিবীর জমিনে লণ্ডভণ্ড করে দিয়েছে, এরা আসলে কলাম আপনার উম্মত না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে সুহকান সুহকান, তোরা আমার কাছ থেকে দূর হয়ে যা। কি বলবে না ভাই? তো প্রিয় হাজিরিন, আমরা যেন সেই রাসূলের উম্মত, খাঁটি উম্মত হয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে বলি আমিন।